আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে সাই এক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের সাথে যুক্ত আছি সালাউদ্দিন আকন্দ। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ভার্সিটির ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমাদের টপিক এসএসসি সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনীর 1 নাম্বার যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সলভ করব। তো চলো দেরি না করে ম্যাথগুলো দ্রুত সলভ করে ফেলি। তো আমার ম্যাথটা কি আছে, যে বলছে যে নিচের সেটগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে 4টা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো তোমার হচ্ছে গঠন পদ্ধতিতে দেওয়া আছে এবং এই ম্যাথগুলোকে তোমার কি করতে হবে, তালিকা পদ্ধতি করতে হবে। তো ইতিপূর্বে আমাদের পূর্বের যে এপিসোড গুলো ছিল সেখানে কিন্তু আমরা গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি কিভাবে একটা থেকে আরেকটা কনভার্ট করতে হয় এগুলো মোটামুটি আমরা সেখানে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। তো ওইটার আলোকেই আমরা আজকের এই ক্লাসটা সলভ করব। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবা। ওকে, তো দেখো শুরু করে ফেলি। তো ক নাম্বারটা আমার কি বলছে? ক নাম্বারটা আমার বলছে যে এক্স এলিমেন্ট এন, মানে এখানে তালিকার যে তোমার উপাদানগুলো হবে সেগুলো হবে কি স্বাভাবিক সংখ্যা। এখন সব স্বাভাবিক সংখ্যাকে তো আমরা নিতে পারি না, তো কোন শর্তে নেব, যে এই যে স্বাভাবিক সংখ্যার বর্গ করলে এটা হচ্ছে কি 9 থেকে বড় হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে। অর্থাৎ এখানে দুইটা শর্ত আছে, একটা হচ্ছে মানে বর্গ করলে 9 থেকে বড় হবে আর ঘনমূল করলে 130 থেকে ছোট হবে। তো দুইটাই মিলবে শর্ত। এরকম যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা কি করব, তালিকার এলিমেন্ট হিসেবে কাউন্ট করব। তো চলো কিভাবে করা যায়। তো প্রথমে তোমরা কি করবা, যে ধরি এন মানে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে 1 2 3 4 ডট 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 অসংখ্য সংখ্যা। সো এই স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু এক্স এর ভ্যালু। কার ভ্যালু? এক্স এর ভ্যালু। এখন এখানে তো অসংখ্য এক্স এর ভ্যালু আছে, কিন্তু আমরা সবগুলোকে কি নেব না। এখন দেখি ওখানে শর্ত অনুযায়ী আমরা কাকে কাকে নিতে পারি। তো এক্স এর ভ্যালু আমরা প্রথমে 1 ধরলাম। কি ধরলাম? 1। তো এখানে প্রথমে কি করছে, যে এ স্কোয়ার করছে না, অর্থাৎ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে 1 এর উপরে স্কোয়ার। তো 1 এর উপরে স্কোয়ার করলে আমার কি আসবে? 1 আসবে। তো 1 কি তোমার 9 থেকে বড়? এই যে এখানে 1 আসলো, 1 কি তোমার 9 থেকে বড়? এটা কিন্তু অবভিয়াসলি মিথ্যা কথা, তার মানে এটা নট গ্রেটার দেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে, কি আছে? তোমার এস কিউব আছে, তার মানে এক্স কিউব আছে। এস কিউব মানে কি? 1 এর উপরে কিউব। তো 1 এর উপরে কিউব করলে কত হয় আমরা জানি? 1 হয়। তো 1টা কি তোমার হচ্ছে 130 থেকে ছোট? হ্যাঁ, 130 থেকে ছোট। এটা সত্য কথা, 1 তোমার 130 থেকে ছোট। আচ্ছা, এখন দেখো একটা সত্য হয়েছে আর একটা মিথ্যা হয়েছে, তার মানে কি 1 কে আমরা নিতে পারবো না? যেখানে দুই জায়গাতেই কি হবে, সত্য হবে, সেইটাই হচ্ছে কি হবে, ওই তালিকার এলিমেন্ট হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছো? তার মানে আমরা এক্স এর ভ্যালু 1 কে কিন্তু নেব না। তো এইভাবে আমরা 1 বাই 1 দেখি, চেক করি কি আছে। এবার এক্স এর ভ্যালু আমরা 2 ধরলাম। তো এক্স স্কোয়ার, তার মানে 2 এর উপরে স্কোয়ার, তার মানে 2 এর উপরে স্কোয়ার হলো 4। তো 4 9 থেকে বড় না, এটা মিথ্যা কথা। আচ্ছা, এরপর কিউব, তাহলে 2 এর উপরে কিউব দিলাম। আচ্ছা, 2 এর উপরে কিউব দিলে কত হয়? 8। 2 এর উপরে কিউব মানে কি? তিনটা 2 পরস্পর এইভাবে গুণ থাকবে। আমরা 2 দুগুণ 4, 4 দুগুণ কত? 8। অর্থাৎ এভাবে কিন্তু কাউন্ট করতে হবে। বুঝতে পারছো? তাহলে এটা আমার 8। তাহলে 8 কিন্তু 130 থেকে ছোট। তো এখানে আমরা দেখতে পারতেছি যে একটা মিথ্যা কথা আর একটা সত্য কথা, তার মানে আমরা 2 কেও নেব না। এরপর এক্স এর ভ্যালু 3 ধরলাম। 3, তাহলে এক্স স্কোয়ার, তার মানে 3 এর উপরে কি স্কোয়ার করলে কত? 9। তো আমরা জানি যে 9 থেকে বড় হয় না কখনোই। এরপর কিউব, তার মানে তোমার হচ্ছে 3 এর উপরে কিউব। তাহলে 3 এর উপরে কিউব মানে কি? তিনটা 3 পরস্পর গুণ থাকবে, মানে তোমার 3 3 নয়, 3 9 27 হবে। তো 27 হচ্ছে 130 থেকে ছোট, এটা সত্য কথা। তার মানে একটা মিথ্যা একটা সত্য, তার মানে আমরা 3 কেও কাউন্ট করবো না। এরপর এক্স এর ভ্যালু আমরা 4 নিলাম। তাহলে এক্স স্কোয়ার কত আসবে তোমার? 4 এর উপরে কত? স্কোয়ার, তার মানে কত? 16। তাহলে 16 9 থেকে বড়, এটা কিন্তু সত্য কথা। এরপর তোমার 4 এর এস কিউব, মানে 4 এর উপরে কিউব, 4 এর উপরে কিউব করলে কত আসবে? 216। তোমরা এই কাজটা করে দেখবা। ঠিক আছে। 4 এর উপরে কিউব, সরি 4 এর উপরে কিউব করলে তোমার হচ্ছে 64 আসবে। সরি, 4 এর উপরে কিউব করলে তোমার 64 আসবে। 64 অবশ্যই ছোট। দেখো এখানে দুই জায়গাতে মিলছে না? এটা মিলছে, এটা মিলছে।
তার মানে আমরা 4কে কিন্তু কাউন্ট করব। এখন দেখবো যে কতদূর এই জিনিসটা মেলে, কতদূর এই জিনিসটা মিলবে। দেখো এখানে কিন্তু তোমার অমিল হয়েছে, আর এটা কিন্তু মিলতেই আছে। তাহলে এই লাইন বরাবর এমন একটা লাইন আসবে যেখানে কিন্তু আর মিলবে না, যেখান থেকে আর মিলবে না। তো ওই লাইন বরাবর মানে ওই লাইন পর্যন্ত আমরা জিনিসটাকে ক্যালকুলেশন করব। দেখো এরপর এক্স এর ভ্যালু আমরা 5 ধরলাম, তো এক্স স্কোয়ার তার মানে কি 5 এর উপরে স্কোয়ার মানে কত 25, তাহলে 25 গ্রেটার দেন 9, এটা ঠিক আছে আমার। এরপর এক্স কিউব তার মানে হচ্ছে 5 এর উপরে কিউব, 5 এর উপরে কিউব করলে কত আসবে 125, তাহলে 125 130 থেকে ছোট, তাহলে এটা কিন্তু সত্য। এরপর এক্স এর ভ্যালু আমরা 6 ধরলাম, তাহলে 6 এর উপরে কত হবে সরি এক্স স্কোয়ার, তাহলে 6 এর উপরে স্কোয়ার মানে কত 36 গ্রেটার দেন 9, এটা সত্য। এরপর এস কিউব, তাহলে 6 এর উপরে কিউব, তাহলে 6 এর উপরে কিউব করলে আমার আসবে হচ্ছে 216। আচ্ছা দেখো 216 কিন্তু কখনো 130 থেকে ছোট না, তার মানে মিথ্যা কথা। তার মানে এখন তুমি যতই কি করো যে এক্স এর ভ্যালু তোমার 6 আছে, তাহলে 7 ধরলে যেটা আসবে সেটা অবশ্যই মিথ্যা আসবে, 8 ধরলে যেটা আসবে ওটা অবশ্যই মিথ্যা আসবে। তার মানে এদিকে যত লাইন যাব আমরা তত আমরা কি পাবো মিথ্যা পাবো। আর এদিকে দেখো যখন একবার সত্য শুরু হয়েছে তার মানে 36, তার মানে অবশ্যই সংখ্যা বাড়তে থাকবে। তার মানে এদিকে যতই যাব ততই আমরা কি পাবো মানে সত্য পাবো, এদিকে যতই যাব সত্য পাবো, এদিকে যত যাবো মিথ্যা পাবো। তো ব্যাপারটা কি দাঁড়াইলো, আমরা জানি যে এক্স এর কোন ভ্যালু গুলো কাউন্ট হবে, যেখানে দুই জায়গাতে সত্য হবে। তার মানে এই যে এক্স এর 4 এর জন্য এখানে সত্য হয়েছে, আর এখানে তোমার এই যে এখানে 4 এর জন্য এখানে সত্য হয়েছে। তাহলে এক্স এর 4 এর জন্য কি হয়েছে দুই জায়গাতে সত্য হয়েছে, মানে কি এক্স এর ভ্যালু 4, তার মানে এটা কাউন্ট হবে। এখন এক্স এর ভ্যালু 5 যখন নেব তখন আমরা দেখো দুই জায়গাতে সত্য হয়েছে, এটাও সত্য এটাও সত্য, তার মানে দুই জায়গাতে সত্য হলে আমরা কি করব ওই এক্স এর ভ্যালু গুলোকে নেব। আর এখানে দেখবা যে এখানে সত্য হয়ে থাকবে, বাট এদিকে দেখবে এখন মিথ্যা হবে। তার মানে একদিক সত্য একদিক মিথ্যা, তাহলে এই জিনিসগুলো কি আমরা কাউন্ট করব, কখনোই কাউন্ট করব না। এজন্য আমাদের নির্ণয়ে নির্ণয়ে তালিকা নির্ণয় তালিকা কি হবে আমাদের আচ্ছা নির্ণয় তালিকাটা কি হবে তোমার, তাহলে 4 এবং 5, 4 এবং 5। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতির সেট, আর এটা ছিল আমার কি গঠন পদ্ধতির সেট। তাহলে আমরা গঠন পদ্ধতির সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তো এই প্রসিডিউরের মাধ্যমে কি করতে হবে, এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলোকে এভাবে সলভ করতে হবে। তো দেখি পরের ম্যাথটা আমার কি বলছে। আচ্ছা তো পরের ম্যাথটা কি বলছে একটু দেখি, ক নাম্বারটা। পরে আমার বলছে যে এক্স এলিমেন্ট জেড, মানে এক্স এর যে ভ্যালু গুলো এবার আমরা নেব সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড মানে কি পূর্ণ সংখ্যা। তো আমরা এই ভিডিও আপলোড করার পূর্বে আরো একটা আমাদের ভিডিও আছে, সেখানে আমরা তোমার এই গুণনীয়ক গুণিতক, তারপর পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সমমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তো এই সংখ্যাগুলো নিয়ে কিন্তু বিস্তারিত একটা আলোচনা আমাদের আছে। তো তোমরা চাইলে পূর্বের ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো এখানে কি আছে বলছে যে এক্স এর এলিমেন্ট গুলো কি হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা আমরা শিখছি যে শূন্য সহ যত ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো থাকে সবগুলোই আমার পূর্ণ সংখ্যা, বুঝতে পারছো। এখন সব পূর্ণ সংখ্যাকে আমরা নেব না, কাদেরকে নেব, যারা এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 হবে আর এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 36, অর্থাৎ এই দুটো শর্ত যারা মানবে তাদেরকে আমরা কি করব এই তালিকা পদ্ধতির যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোকে কাউন্ট করব। আচ্ছা তো আমরা শুরু করি। তো আমরা ধরি হচ্ছে জেড সমান কি, আমরা জানি জেড সমান কি শূন্য সহ যত ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে ডট ডট ডট, এটা হচ্ছে +1 -1 +2 -2, মানে আমি একেবারে লিখলাম আর একটা শূন্য। আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু গুলো আমার কি হবে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক যে সংখ্যাগুলো হবে সবগুলো আমার কি পূর্ণ সংখ্যা। আচ্ছা এক্স এর ভ্যালু আমার এটা। তো এখানে দেখো দুইটা শর্ত, এক্স স্কোয়ার গ্রেটার দেন 5। আচ্ছা তো আমরা প্রত্যেকবারে কি করব, প্রথমে আমরা শূন্য ধরলাম, এক্স এর ভ্যালুটা কত ধরলাম শূন্য ধরলাম। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, তাহলে এক্স স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার 0 উপরে স্কোয়ার, 0 উপরে স্কোয়ার করলে আমার 0। আচ্ছা তো 0 কি তোমার হচ্ছে 5 থেকে বড়, এটা মিথ্যা কথা, তার মানে নট ইকুয়াল। আচ্ছা আরেকটা কি বলছে তোমার এস কিউব, তার মানে তোমার হচ্ছে এস কিউব, তো এস কিউব মানে শূন্যের উপরে কিউব, শূন্যের উপরে কিউব করলে আমরা জানি শূন্য হবে,
তো শূন্য অবশ্যই 36 থেকে ছোট। তাহলে একটা সত্য কথা আর একটা আমার কাছে মিথ্যা কথা, তার মানে আমরা শূন্যকে নিতে পারবো না, যেখানে দুইটা সত্য হবে সেটাকে নিব। আচ্ছা, এরপর এক্স এর ভ্যালু আমার প্লাস মাইনাস 1 ধরলাম। আমরা এখানে একেবারে দুইটা ক্যালকুলেশন একসাথে করব, ঠিক আছে? তাহলে আমরা প্লাস মাইনাস 1 তার উপর আমার হচ্ছে স্কোয়ার। আচ্ছা, একটা বিষয় দেখো, প্লাস 1 এর উপরে স্কোয়ার মানে একের উপরে স্কোয়ার করলে কি হবে? 1 হবে। আর মাইনাস 1, এই যে মাইনাস 1 আছে না, তো এটার উপরে স্কোয়ার করলে কি হবে? মাইনাস 1 হবে। তোমরা তো জানো, সরি সরি, প্লাস 1 হবে। আচ্ছা, একটা বিষয় বলে রাখি যে তোমার ধনাত্মক সংখ্যার উপরে, সরি, যে কোনো সংখ্যা চিহ্ন থাক, ধরো যে প্লাস আছে বা মাইনাস আছে, যে কোনো চিহ্ন থাকতে পারে। তো যদি আমি এই যে মানে জোড় সংখ্যার কাজ করি, জোড় সংখ্যা বলতে 2, 4, 6, 8, 10, অর্থাৎ তুমি যদি ধরো যে মাইনাস 1 এর উপরে যদি তুমি কি করো, 4 করো, তাহলে এখানে তোমার কত আসবে? মানে সবসময় চিহ্ন ধনাত্মক আসবে। এখানে চিহ্ন যাই থাক, যদি উপরে জোড় সংখ্যা থাকে 2, 4, 6, এখানে যদি তোমার 6 থাকে, তাহলে কি আসবে? সবসময় কি হবে? এখানে মাইনাস থাক বা প্লাস থাক, সবসময় এখানে প্লাস হবে। ঠিক আছে, সবসময় প্লাস হবে। আর 1 এর উপরে 6 দিলে আমরা জানি 1 আসে। তো সংখ্যার উপরে যেটা হবে সেটা কাউন্ট করতে হবে। কিন্তু যদি এখানে যে কোনো বিজোড় সংখ্যা আসে, সামহাও এখানে আমরা 3 দিলাম, বিজোড় সংখ্যা দিলাম, 3 দিলাম, 5 দিলাম, 7 দিলাম, 9 দিলাম, তাহলে এখানে যে চিহ্নটা থাকবে, তো সেই চিহ্নটাকে এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে মাইনাস আছে মানে এখানে তোমার মাইনাস দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে যদি তোমার কি থাকে, পাওয়ার আকারে যদি কি থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে এখানে কি সবসময় পজিটিভ সংখ্যা। আর যদি পাওয়ারটা তোমার বেজোড় হয়, 1, 3, 5, 7 এরকম, তাহলে সেক্ষেত্রে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে তোমাকে দিতে হবে। তো আশা করি তোমরা চিহ্নের ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে আসি, তাহলে প্লাস 1 বা মাইনাস 1 যাই থাক না কেন, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে, তার মানে 1 এর উপরে স্কয়ার করলে যা হবে তাই। 1 এর উপরে স্কয়ার করলে কত হবে? 1। নেগেটিভ যদি এখানে তোমার কি বিজোড় থাকতো, তাহলে এখানে নেগেটিভ চিহ্ন দিতাম। বুঝছো? আচ্ছা, 1 হলো। এরপর আসি কিউব। তাহলে কিউব অর্থাৎ তোমার প্লাস মাইনাস 1 এর উপরে কি হবে? কিউব। এখন বলো তো এখানে কি হবে? এখানে দুইটা সংখ্যা, একটা প্লাস 1 এর উপরে কিউব করছি, মানে প্লাস 1 এর উপর কি করছি? কিউব করছি, মানে কি এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে বসাই দেবো, যেহেতু এখানে ঘন আছে। আর 1 এর কিউব করলে 1। আর যদি মাইনাস 1, এই যে মাইনাস 1 এর উপরে কিউব আছে না, তাহলে মাইনাস 1 এর উপরে কিউব। তাহলে মাইনাস 1 এর উপরে কিউব, আমরা জানি যে 1 এর উপরে কিউব করলে কত আসে? 1 আসে। বাট আমরা জানি এখানে যদি বিজোড় থাকে, তাহলে কি করতে হবে? চিহ্নটা এখানে দিতে হবে। অর্থাৎ মাইনাস আছে মানে কি এখানে মাইনাস দিতে হবে। তো এখানে আমাদের দুইটা সংখ্যা বের হবে, একটা বের হবে আমার হচ্ছে প্লাস 1, আর একটা বের হবে মাইনাস 1। অর্থাৎ একটা হবে যে প্লাস 1, আর একটা বের হবে কত? মাইনাস 1। এখন এই যে 1, এটা 36 থেকে ছোট আমরা জানি, আর মাইনাস 1টাও আমরা জানি 36 থেকে ছোট। মাইনাস 1, মাইনাস 2, ঠিক আছে, 0, প্লাস 1, প্লাস 2। এদিকে সব ধনাত্মক সংখ্যা, এদিকে সব ঋণাত্মক সংখ্যা। আমরা জানি ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক যে সংখ্যাগুলো সব সময় কি হবে? ছোট হবে। আমি যদি বলি মাইনাস 216 আর যদি বলি 1, কোনটা বড়? এই 1টা কিন্তু বড়। কারণ নেগেটিভ সংখ্যা সবসময় কি পজিটিভ সংখ্যা থেকে ছোট হয়। নেগেটিভ সংখ্যা সবসময় পজিটিভ সংখ্যা থেকে ছোট। কারণ এদিকে যত আমরা যাব, ততই আমরা কি পাবো? নেগেটিভ যুক্ত বড় সংখ্যা পাবো। আর যত বড় সংখ্যা যাবে, তত কি এই তোমার পজিটিভ সংখ্যা থেকে তত ছোট হবে। যতই আমরা কি হবে, যে এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসবো, ততই আমরা ছোট পাবো। আর বাম দিক থেকে ডান দিকে গেলে ততই আমরা বড় সংখ্যা পাবো। আচ্ছা, তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো? তাহলে দেখো বিষয়টা, তাহলে এখানে প্লাস 1 এটা 36 থেকে ছোট, এটাও সত্য কথা, মাইনাস 1টাও আমার 36 থেকে ছোট। তো ব্যাপারটা কি দাঁড়ালো? সরি, আচ্ছা এইটা না, আচ্ছা এটা আমার 5 থেকে বড়, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা আমার মিথ্যা কথা, তো এটা আমার মিথ্যা কথা। ঠিক আছে, 1 কখনো 5 থেকে বড় না। আর এই দুটো কি সত্য কথা। তাহলে যেহেতু আমার এক জায়গায় মিথ্যা এক জায়গায় সত্য, তার মানে আমরা প্লাস 1 মাইনাস 1টাকে নেবো না। আচ্ছা, এরপর আসি প্লাস 2 মাইনাস 2 কে, অর্থাৎ প্লাস মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2 এ স্কোয়ার, তাহলে প্লাস হোক বা মাইনাস হোক, যেহেতু জোর আছে, তো আমরা কি 2 এর স্কোয়ার হলে কত? 4। তো 4 অবশ্যই আমাদের 5 থেকে বড় না। এরপর কিউব, প্লাস মাইনাস 2 তার উপর আমার কিউব। আচ্ছা, এখন দেখো প্লাস 2 এর উপরে কিউব করলে কত আসবে? 8। বাট মাইনাস 2 এর উপরে কিউব করলে মাইনাস 8। আমরা জানি যে এই যে দুইজন যারা আছে, এরা দুইজনই 36 থেকে ছোট, একবারে লিখলাম। আচ্ছা, এরপর দেখো এক্স এর ভ্যালু এবার আমরা প্লাস মাইনাস 3 ধরি। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 তার উপর স্কোয়ার করলাম, 3 স্কোয়ার করলে আমার 9। তো 9 অবশ্য 5 থেকে বড়, এটা সত্য কথা। এরপর এখানে আসি, এস কিউব প্লাস মাইনাস 3 তার উপর কিউব।
আচ্ছা, এখানে আমরা জানি যে দুইটা সংখ্যা পাবো, একটা হচ্ছে তোমার +27, একটা হচ্ছে -27। অর্থাৎ তোমার এক কথায় আমরা একবারে লিখলাম এভাবে +-27। তো অবশ্যই এটা 36 থেকে ছোট অথবা সমান। তো এগুলো এইভাবে না লিখে তুমি একটু অন্যভাবে লিখতে পারো যে প্লাস মাইনাস কত 8 <36 অর ইকুয়াল। আচ্ছা, এরপর তোমার সে +-27 ইকুয়াল 36। আচ্ছা, এখানে আসি। এবার x এর ভ্যালু আমি +-4 ধরলাম। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মানে +-4 এর উপর আমার কি স্কোয়ার, তাহলে +-4 এর উপর স্কোয়ার মানে 16, আর 16 অবশ্যই 5 থেকে বড়। আচ্ছা, এরপর তোমার আছে এস কিউব, এরপর +-4 তার উপর কিউব, তাহলে 4 এর উপর কিউব করলে আমার হচ্ছে কত 64, অর্থাৎ একটা +64 বের হবে আর একটা -64 বের হবে। তো আমরা জানি +64টা 36 থেকে ছোট, এটা হচ্ছে মিথ্যা কথা। আর নিচে যেটা আছে 36 এটা কিন্তু ছোট, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় দেখ, খেয়াল করছো, আমার মোটামুটি এখানে মিথ্যা কথা, এখানে সত্য কথা, তার মানে আমরা এক্স এর এই দুটো ভ্যালু কিন্তু নিতে পারতেছি না। দেখো, এক্স এর ভ্যালু যখন আমরা +-2 ধরলাম তখন এটার জন্য আমার মিথ্যা আসছে, তার মানে এটা আমরা নিতে পারলাম না। আচ্ছা, এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু যখন +-3 তখন এখানে সত্য আসছে, আবার দেখো এখানে সত্য আসছে, তার মানে দুই জায়গাতে সত্য আসছে, মানে কি এই জিনিসটা আমরা নিতে পারবো। এখন ঘটনা আছে এখানে, দেখো এখানে সত্য আসছে, বাট এখানে দেখো এক জায়গায় মিথ্যা আসছে, এই জিনিসটা মিথ্যা আর নিচের জিনিসটা সত্য। আচ্ছা, এখন সিদ্ধান্তটা আমরা কিভাবে নেব, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ম্যাথ গুলোর মধ্যে এই ম্যাথটা সবচেয়ে মানে একটু ক্রিটিক্যাল, যার শেষে আমরা সিদ্ধান্তটা কিভাবে নেব একটু দেখি। এখন তোমার তালিকা ডিরেক্ট লিখলাম যে তালিকা। তো তালিকাটা কেমন হবে দেখো, এখানে তোমার +-2 তো এটা সম্ভব না, +3 -3 দুইটা কিন্তু সম্ভব, কারণ +3 জন্য সত্য হয়েছে আর -3 জন্য কিন্তু লাইনটা সত্য আছে। তার মানে বিষয়টা দেখো যে তোমার 3 আছে, +3 আর একটা তোমার হচ্ছে -3, আমরা কিন্তু দুইটাই নিলাম। এখন আসি নিচের লাইনটাতে, এখানে তোমার +4 এর জন্যও মানে 16, -4 এর জন্য কিন্তু 16, তার মানে 16 তোমার দুইটার জন্য, +4 এর জন্য 16, -4 এর জন্য 16। আর এখানে দেখো +4 এর জন্য 64, সরি, আর -4 এর জন্য কত -64। তাহলে +4 যেটা ছিল ওইটার জন্য কিন্তু মিথ্যা ছিল, মানে হয় নাই। বাট এখানে কিন্তু -4 যেটা ছিল এটার জন্য কিন্তু সত্য। +4টা কিন্তু মিথ্যা, -4টা কিন্তু সত্য। তার মানে আমরা কি বুঝলাম, এখানে +4 মিথ্যা মানে কি, এই যে +4 এর জন্য 16টা ছিল এটা কিন্তু +4 এর জন্য যেটা হয়েছিল এই জিনিসটা আমরা কাউন্ট করব না। বাট -4 এর জন্য কিন্তু 16 ছিল, -4 এর জন্য কি ছিল 16 ছিল, তাহলে এখানে -4 এর জন্য 16 এটাও সত্য, এখানে -4 এর জন্য 16 এটাও সত্য, সরি এখানে -4 এর জন্য -64 এটাও সত্য। তাহলে -4 আমরা দুই জায়গাতে সত্য পাইলাম, তাহলে আমরা -4 কে কাউন্ট করতে পারি। এখন যে থিমটা দাঁড়াবে সেটা কি দেখো, তুমি এখানে ধরো যে +4 এরপর কি আসবে, এরপর তোমার এখানে +5 আসবে না, +5 আসবে, অর্থাৎ এক্স এর ভ্যালু তোমার কত আসবে +-5 ধরবো। এক্স এর ভ্যালু যখন তুমি +-5 ধরবা তখন +5 এর জন্য কিন্তু তোমার এখানে মিলবে, বাট এখানে যখন তুমি মিলাইতে যাবা +5 এর জন্য কত আসবে, 5 এর উপরে কিউব করলে 100 কত 25, তাহলে 125 কখনো 36 থেকে ছোট হতে পারে না। এখানে 125 যদি আসতো তাহলে 36 থেকে কিন্তু কখনো ছোট হতে পারতো না। তার মানে +5 এর জন্য কিন্তু নিতে পারতেছি না। কার জন্য নিতে পারতেছি, এই যে -5 হলে এখানে সত্য আসবে, আর এখানে -5 আসলে -125 হবে। আর আমরা জানি নেগেটিভ সংখ্যা সব সময় পজিটিভ সংখ্যা থেকে ছোট, এটা সত্য কথা। তার মানে এখানে আমরা -5 এর জন্য নিতেছি আর এখানে তোমার -5 এর জন্য নিতেছি, দুই জায়গাতে সত্য। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, তুমি এখন -3, -4, -5, -6 মানে যত নেগেটিভ দিকে আসবা তত মিলবে। বাট তুমি 3 এর উপরে যখন যাবা, মানে 3 এর উপরে কি আছে আমার এখানে ধরো যে +4 আছে, তারপর কি আছে +5 আছে, তাহলে এরা কিন্তু কখনো মিলবে না। তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি অ্যান্সারটা আসবে যেটা সেটা হচ্ছে আমরা -5 বা ডট 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 যত নিচে আছে সবগুলো আমার মিলবে। অর্থাৎ 3 থেকে নিচে যতগুলো ছোট আছে, 3 থেকে -3 থেকে যত নিচে ছোট আছে, -2 না কিন্তু 3 থেকে মানে 3 সহ -3, -4, -5, -6, -7 যত নিচে আছে সবগুলোর জন্য আমার এই মানে
এটা শর্তটা, এখানকার যে শর্ত দুইটা আছে এই দুটো মিলবে, বাট কখনোই কিন্তু তিনের উপরে যে সংখ্যাগুলো আছে এদের জন্য কখনোই মিলবে না। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। হ্যাঁ, আমার অ্যান্সারটা ঠিক হয়েছে, এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে আমার নির্ণয়ের তালিকা। আচ্ছা, এরপরে আমরা গ নাম্বারটা দেখতে পারি। গ নাম্বারটা আমার কি বলছে দেখো, গ নাম্বারটা কি বলছে দেখি, যে ওই আগের মতোই এক্স এলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্স এর ভ্যালুগুলো আমার 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন গুণনীয়ক কি এবং গুণিতক কি, এই সংখ্যা এই জিনিসটা বা টার্মটা যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কটা করতে পারবে না। তো অবশ্যই তোমরা গুণনীয়ক এবং গুণিতকের যে লেকচারটা আমার আছে ওইটা দেখে নিবা। দেখো, তো এক্স এর ভ্যালু গেল কেমন হবে, মানে নরমাল অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো ধরি, প্রথমে লিখে নিবা, ধরি এন সমান হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট। সো আমরা x সমান সমান কি লিখতে পারি, 1 2 3 4 ডট ডট ডট। এখানে যে x এর ভ্যালু গুলো কি অসংখ্য আছে, স্বাভাবিক সংখ্যা, কিন্তু সবগুলো কথা আমরা নেব না। তো কাদেরকে নেব, যারা হচ্ছে 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এবং দুইটার মধ্যে মানে মিল যে সংখ্যাগুলো থাকবে, যে সংখ্যাগুলো মিলবে ওগুলো আমরা কাউন্ট করব। তাহলে আমরা এক কাজ করি, সেগুলো হচ্ছে কি, 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক গুলো কে কে সেগুলো বের করি। 36 এর গুণনীয়ক, তাহলে 36 এর গুণনীয়ক কে কে বলো দেখি। 1 কে 36 দিয়ে, মানে 36 কে 1 দিয়ে ভাগ যায়, তার মানে এক একটা গুণনীয়ক। অর্থাৎ গুণনীয়ক হচ্ছে তারাই হবে যারা 36 কে ভাগ যাবে, যেমন 1 দিয়ে ভাগ যায়, তারপর 2 দিয়ে ভাগ যাবে, কারণ 18 দুগুণ 36 হবে, তাহলে 2 একটা আমার সংখ্যা। এরপর 3 বারং 36, তাহলে 3 একটা সংখ্যা। 4 বারং 4 দিয়ে যাবে, 4 নং 36, তাহলে 4 একটা সংখ্যা। তারপরে তোমার হচ্ছে 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 6 36, তাহলে 7 8 3 8 24 আর 32 হবে না, 8 9 4 নং 36, তাহলে 9 তো আমার একটা হবেই, 9 10 হবে না, 11 হবে না, 12 3 বারং 36, তাহলে 12 একটা আমার হইতেছে, 13 হবে না, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 18 হবে। অর্থাৎ মোটামুটি আমরা অর্ধেক যাব, 36 এর 50 মানে অর্ধেক কত, 18 না, 18 পর্যন্ত আমরা মোটামুটি যাব। 18 পরে কখনোই কি হবে না, 18 বড় কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ দিলে কখনোই এই 36 সংখ্যাটা বিভাজ্য হবে না। তার মানে মোটামুটি আমাদের বুঝলাম যে 36 এর গুণনীয়ক কারা কারা, 1 2 3 4 6 9 18 এবং 12 এবং 18। বুঝতে পারছো 36 এর গুণনীয়ক, আশা করি বুঝতে পারছো। এরপর 6 এর গুণিতক, 6 এর গুণিতক। এখন 6 এর গুণিতক কি, 6 এর গুণিতক মানে হচ্ছে 6 ঘরের নাম হতো এক কথায়, অর্থাৎ 6 1 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, জাস্ট অসংখ্য সংখ্যা আছে। 4 10 6 10 60, 60 এর পরে কিন্তু 11, মানে 6 কে 10 দিয়ে গুণ করলে 60 হবে, এবং 6 কে 11 দিয়ে গুণ করলে কি হবে, 66 হবে। অর্থাৎ তুমি স্বাভাবিক সংখ্যা দিয়ে 6 কে গুণ করতে থাকবা, যত আসবে, মানে এটা ইনফিনিটিভ, অর্থাৎ 6 এর গুণিতক হচ্ছে কি ইনফিনিটিভ, অসংখ্য সংখ্যা। বাট এখন এই যে কিছু সংখ্যা পাইলাম, এখানে কিছু সংখ্যা পাইলাম, এটা হচ্ছে আমার 36 এর গুণিতক, এটা হচ্ছে আমার 6 এর গুণিতক। এখন নির্ণয় তালিকাটা কি হবে বলো দেখি, নির্ণয়ে তালিকা কি হবে। এখন এই যে তোমার সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মিলবে, যেমন এখানে আমার 6 আছে, এখানে আমার 6 আছে, এখানে আমার 9 আছে, সরি এটা 9 হবে না, 9, এখানে আমার 12 আছে, এখানে আমার 12 আছে, এখানে আমার 18 আছে, এখানে আমার 18 আছে। আর একটা বিষয়, 36 এর গুণনীয়ক কিন্তু শেষে আর একটা 36 এর সংখ্যা আছে না, এই 36 কে 36 দিয়ে কিন্তু ভাগ যায়, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দিয়ে কিন্তু আবার ভাগ যায়, তাহলে 36 ও কিন্তু একটা 36 এর গুণনীয়ক। তাহলে 36 এখানে আছে, এখানে আমাদের 36 আছে। তার মানে যে যে সংখ্যাগুলো মিলবে সেগুলো আমার হচ্ছে কি নির্ণয় তালিকা, অর্থাৎ তালিকা হবে আমার 6 12 18 এবং 36। তো এটা হচ্ছে আমার নির্ণয় তালিকা পদ্ধতি। তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমাদের লাস্ট ওয়ান আরেকটা আছে, সেটা কি,
এক্স এর এলিমেন্ট গুলো স্বাভাবিক, কিউব গ্রেটার দেন 25 আর টু দি পাওয়ার 4 264। তো মোটামুটি তোমাদের হচ্ছে এই অঙ্কটা আছে না, এই অঙ্কটা, সো মোটামুটি এইটার মতো, এটা হচ্ছে স্কোয়ার ছিল আর কিউব ছিল, আর এটা হচ্ছে কিউব এবং টু দি পাওয়ার 4। তো তোমরা এই অঙ্কটা, ঘ নাম্বার অঙ্কটা করে জাস্ট তালিকাটা কি হবে, সেই তালিকার এলিমেন্ট গুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবা। তো এর মধ্য দিয়ে আজকের ক্লাসটা আমার শেষ হয়ে গেল। তো কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে লিখবা, আমি আমার পক্ষ থেকে আরো ভিডিও আনার চেষ্টা করব। তো সে পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।